এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিন্দাস পূজা। তো আজকে বেশি আর বক বক করি না, তো যেটা মুদ্রার আলাপ আর কি, সেটা হচ্ছে আমি অষ্টমীর দিন দিনের বেলা অঞ্জলি দেওয়ার সময় যেভাবে সাইজে বের হই ওই লুকটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবার প্রথমে যাই আমি শাড়িটা পরে আসি, তারপরে যাবতীয় আর যা যা করার আছে সেগুলো করবো তোমাদের সঙ্গেই। তো দেখতে থাকো, আর আশা করি ভালো লাগবে। আর কি বলে এটাকে, আর বললো যে আরও নেক্সট কি লুক চাও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো লেটস গো। তো আমার শাড়ি পরে আসা কমপ্লিট, মানে উপরে আপাতত পড়ছি যে গরম পড়ছে আর 100 বার কারেন্টটা যাচ্ছে যাচ্ছে আসছে। তো যাই হোক, শাড়িটা পরে আসছে, এখন আমার মেকআপ শুরু করার সময় চলে আসছে। তাহলে স্টার্ট। তবে প্রথমে একটু আমি টোনার লাগাই নি মুখটায়, তারপর অন্য কিছু। এই মুখটা সকালবেলায় ক্লিন করছিলাম, এখন আর করি নাই, আলসি আলসি তাই। টোনার লাগানো আমার কমপ্লিট। আর সবার প্রথমে আমি বলে দিচ্ছি, আমি অত হিচিমিচি জিনিসপত্র মুখে মাখি না। একটা থেকে হাইস্ট 2টা, এর চেয়ে বেশি আমি কিছু হিচিমিচি করি না মুখে। মানে আমার তো শুধু ওই ক্যামেরার সামনে এসেই সুন্দর হলে হবে না, না আমার তো রাস্তায় বের হতে হয়। ওই হিচিমিচি দুনিয়ার কি সব মাইখে পরে আমার মুখটাকে আমি সত্যিকার করতে চাই না। তাই আমি অল্প একটু কিছু মাখি, বাস ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপর একটু আমি ময়শ্চারাইজার মাইখে নিই। ওরে বের হ, বেরিয়ে যা রে পাগলু। মন নাই কেন কি? বেস্ট পার্ট অফ মেকআপ আমার সেই যে ময়শ্চারাইজার, মনে হয় এটা মাইকে একটু লিপস্টিক পরে আমি বের হয়ে যাই, কিন্তু সমাজ আমাকে এইভাবে মাইনে নিবে, তাই আমার একটু ফাউন্ডেশনও লাগাতে হয়, তাও স্বল্প পরিমাণে। আয়নাতেও তো দেখা জরুরি, ভালো করে লিপস্টিক লাগেনি। চুলের অত কিছু মুখে না মাখাই ভালো, নইলে মুখের 12টা বাজে যাবে। যাই হোক, এই যে প্রথমে টোনার দিলাম, তারপরে ময়শ্চারাইজার দিলাম, তারপরে হালকা করে একটু ফাউন্ডেশন মাখিয়ে নিব, বাস হয়ে গেল। কি ফাউন্ডেশন লাগাই যা ছাড়া দেখাইলাম না, দেখো একটুখানি। তো এটা দিয়ে আমি পুরো মেকআপটা কমপ্লিট করে নিব। কোনো তোমার হচ্ছে যে আমার অত ডার্ক সার্কেলও নেই যে হচ্ছে যে কি চোখে আবার হাবিজাবি মাখতে হবে, ওরকম কোনো ব্যাপার নাই। হালকা একটু ফাউন্ডেশন মাখলেই আমার কমপ্লিট হয়ে যায় মানে মেকআপের সবকিছু। তাই আমি অত কিছু মাখি না। দেখি কেমন লাগতেছে সাইডে বাইরে। তারপরে এটা একটু চোখের নিচে বেশি করে দিয়ে দিলে বাস, কনসিলারের আর সে কি যেন বলে দেয় যে, ওগুলার আর প্রয়োজন হয় না। মেয়ে হয়েছি আমি, মেকআপের নামই জানি না। চলে আসলে আমার বিউটি ব্লেন্ডার। এই ফাউন্ডেশনটা এখন একটু বেশি সাদা ফটফটে লাগতেছে, একটু পরে আবার স্কিনের সাথে সুন্দর বসে যায়। মানে আমার যে স্কিনের কালারটা তার সাথে দেওয়ার সময় একটু ফটফটা মনে হয়, কিন্তু
যখন আমি ব্লেন্ড করে নিই একটু পর আর কি সুন্দরভাবে বসে যায় মেকআপটা, মনেই হয় না যে ইসে করা হচ্ছে, মানে ফাউন্ডেশনটা এত ইসে মনে হয় না। ব্লেন্ড করার পর মানে কিছু 10-15 মিনিট পর একদম মুখের যা কালার, মানে স্কিনের আমার যা কালার তার সাথে একদম ম্যাচ খায় যায়। তাই এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা ফাউন্ডেশন। তোমরা, আমার শেড হচ্ছে গিয়ে এই যে 01। আর এখানে লাইটের সমস্যা না আমার, লাইট নাই গা, জ্বালানা খুলে তারপরে এখানে এসে সেট করে তারপরে মেকআপ করতেছি, কি বলে স্ট্যান্ডটা লাগাই ফোনটাতে, বাস এটা হচ্ছে আমার মেকআপ করার জায়গা। ভালো লাইট থাকলে ভালো করে বোঝা যেত আর কি যে কি না কি না কি না কি। মুখটা এখন বেশি ফটফটা দেখা যাচ্ছে। যাই হোক, এটা থাকবে না, একটু পরে দেখবা যে একদম মুখের সাথে বসে গেছে, মানে আমার যা স্কিনের কালার তার সাথে বসে পড়ছে। ফাউন্ডেশনটা এরকমই। যাই হোক, আর বেশি খাটনিও হয় না, ব্লেন্ড করতে একদম সুন্দর ব্লেন্ড হয়ে যায়। আমি যতটুকু জানি স্কিন ভালো থাকলে অত একেবারে হাইফাই কিছু করতে হয় না, অল্প একটু কিছু করলেই হয়ে যায়। আর স্কিন ভালো না থাকলে দুনিয়ার কিছু মাখো, তোমাকে ওরকমই আর কি মনে হবে, কে কি অমুক তমুক। স্কিন থাকতে লাগবে ক্লিয়ার, তাহলে হচ্ছে গিয়ে মেকআপটা বসতে এরকম একটা সময় লাগে, ইচ্ছে হবে না। মেহনত, যেটাকে বলে মেহনত। যাই হোক, আমার মুখটা হয়ে গেল ফর্সা আর শরীরটা হয়ে গেল কালো। এভাবেই আর কি ফাউন্ডেশনটা আমি লাগাই, অত একটা খাটনির কোনো বিষয় হয় না। তো আমার ফাউন্ডেশন লাগানো ডান। কিছু থাকলে গলায় ঘুষ নিবা, মানে যাই হোক, আমি লাগাই না গলায়। দেখবা আস্তে আস্তে আমার গলা মুখ দুটোই সমান হচ্ছে না, তাই আমি কিছু লাগাই না। তারপরে কন্ট্রোল ব্লাশ, তারপরে কি কি বলে এটাকে, কম্পাক্ট পাউডার, আর কি কি থাকে না, ওগুলো আমি কিচ্ছু দিই না, শুধু একটু সেটিং স্প্রে, মানে স্প্রেটা দিয়ে দেই, বাস আমার মানে কমপ্লিট হয়ে যায় এটা। কি বাজে গন্ধ, সহ্য করতে পারি না আমি। ওরে বাবা রে, তাড়াতাড়ি শুকায় যা রে ভাই, এত খারাপ গন্ধ, একদম বমি আইস করে আমার, বমি। তাও আর কি কি করবো, দিতে হয়, নইলে এই গরমের দিনে রোদ্রে সব যা একটু করছে ওগুলো সব ভেসে যাবে আর কি। তারপরে যেটা আর কি শুকায় না, দেরি হয়, এটাকে আমি এভাবে করে দিই, বাস হয়ে গেল। দেখবো আস্তে আস্তে আমার মুখের সাথে ম্যাচ হয়ে গেছে গা ফাউন্ডেশনটা, দেখছো। এখন অত একটা ফটফটা মনে হচ্ছে না, দেওয়ার সময় ওরকম মনে হয়। এটাতে এখন আমি একটু জলে ডুবাই দিই। চলো এখন চোখ দুটোকে রঙানো যাক। তো চোখ দুটোর উপরে আমি আরো বেশি কিছু করি না, শুধু হচ্ছে গিয়ে একটা আইশ্যাডো প্যালেট থেকে কোন শেড, কোন কালারটা লাগাবো এটা নেই, তো এটাকে এভাবে হাতের সাথে এভাবে দুই আঙ্গুলে মিক্স করে তারপরে ফুদিয়ে তারপরে হালকা হালকা করে এভাবে দিয়ে দেই। কারণ এটা দিনের বেলা, দিনের বেলা অত একেবারে ইচ্ছে করলে যে খারাপটাই না লাগে দেখতে, বিচ্ছিরি মানে এত খারাপ লাগে, বমি পায় আমার। যাই হোক, যার যেমন, আমি আর কি অত দিনের বেলা অত একটা কালারফুল হইতে চাই না।
একটু চোখে, মুখে হালকা সবকিছু করতে আমি পছন্দ করি আর কি। যাই হোক, তাও মনে হচ্ছে বেশি হয়ে গেল নাকি? বেশি হলে মুছে দিব। তারপরে আবার একটু নিয়ে, তারপরে আবার হাতে এইভাবে করে ফুল দিয়ে দিবা, দিয়ে তারপরে আবার এইভাবে লাগাবা টিক 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 করে। পরে একটা ব্রাশ দিয়ে পুরো স্মাচ করে দিলেই আর কি সুন্দর হয়ে যায়। এটা হচ্ছে আমার স্টাইলের মেকআপ, আমি যেভাবে আর কি করতে পছন্দ করি। বিশেষ করে দিনের বেলা তো আরো বেশি কিচ্ছু করতে ইচ্ছা হয় না, তাও আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে, এখন তো আমি মোছার চেষ্টা করব। এতটাও আমি দেই না, তাও মানে বেশি হয়ে গেল গাছ, ভালো লাগে না। যাই হোক, কেমন যেন হয়ে গেছে এটা। এখন আরেকটা জিনিস, এটা হচ্ছে মাস্ক কালার, এটা দিয়ে নিবো, বাস আমার আই মেকআপ কমপ্লিট হয়ে যাবে। আমার এমনিতে ল্যাস আছে, মানে পাতাগুলো তেমন একটা ছোট না, বড়, তাই বেশি একটা দিতে লাগে না, একবার ইচ্ছে করলেই হয়ে যায়। এটা আমার মানে ভালো। এই যে হয়ে গেছে, একটু নিচে দিয়ে দেয়, নিচেও অল্প একটু দিলেই হয়ে যায়, বেশি দিই না আমি। হয়ে গেল, হয়ে গেল। তারপরে দেখছো আমার মেকআপ প্রায় শেষ। তাহলে ভাবতেই পারতেছো তোমরা যে আমি কি মেকআপ করি। আর একটু সামান্য হাইলাইটার দিয়ে নিবা, একটু এখানে একটু দিয়ে নিবা, একটু দিয়ে নিবা, একটু মানে বোঝাই যাবে না এরকম আর কি দিতে লাগে। তারপর একটু এখানে দিয়ে দিবা, এমনিতেই গ্লো করে মেকআপ, আমার ফাউন্ডেশনটা অত একটা হাইলাইটার দিতে লাগে না। যাই হোক, আর তোমরা ভাববা যে আমি একটু ব্লাশও দিলাম না, না আমার পছন্দ না, আমি দিতেই ভালোই পারছি না, তাই দিলাম না। সব থেকে ভালো লাগে আমার একটু ক্রিম মাখো আর একটু লিপস্টিক দাও, বাস। যাই হোক, এখন লিপস্টিকের পালা। দিনের বেলা তো একটু ডার্ক লিপস্টিক লাগালে কি হয় বলো তো, অত মেকআপ না করলেও চলে, ভালো লাগে। হয়ে গেল আমার মেকআপ কমপ্লিট। এখন কিছু একটা জুয়েলারি পরে নিই, তাহলে হয়ে যাবে কমপ্লিট। দেখছো আমার মেকআপ আমি কিভাবে করি, একদম একটু সামান্য কয়েকটা জিনিস দিয়ে। আর এই যে ডাব্বায় আছে আমার জুয়েলারি, তো কি থাকতে পারে একটু গেস করো তোমরা। বিশেষ কিছু না, এই যে চেক করা, দাঁড়াই দেখাচ্ছি, ওয়েট। সুন্দর দুইটা কানের, এটা পরবো কিনা জানি না,
কিন্তু কানের দুটো যা সুন্দর দেখো। উফ, তারপর সুন্দর একটা আংটি, যেটা আমার ভীষণ ঢলঢলা হচ্ছে। আর সুন্দরতম একটা মালা, এই যে ফুলও দেওয়া আছে একটা। যাই হোক, মালাটা পরে নিই ঝটর পটর। ওরে হুম, দেখা যাচ্ছে। আচ্ছা, পরে দেখবো। তারপরে একটু চুলটা আমি বাইঁধে নিই, তারপরে হচ্ছে কি কানের গুলো পরবো। আমি মা চুলটাও আমি তেমন একটা ধীরে ধীরে করে আঁচড়াই না, সামান্য সামনে এটা না বের করলে ককরোচের শিরগুলা, মানে ককরোচের এটা সে না বের করলে আমার ভালো লাগে না। তারপরে এবার একটু চুলটা নিয়ে পেছনে দুটা ক্লিপ লাগাই। বাবারে, দাঁতটা গেল মানে। আর আমি ওপেন হেয়ার রাখতেই পছন্দ করি বেশিরভাগ। তো কমপ্লিট হয়ে গেল আমার মেকআপ। এখন ঝটপট পট্টার করে আমি কানের দুটো পরে নিই। দেখছো তোমরা, 15 মিনিটে আমার সাজ কমপ্লিট। 15 মিনিট, বেশি সময় লাগে না। আরে কই জানি, আমি একটা পরে যেন কেমন লাগে। এই যে এটা হচ্ছে আমার অঞ্জলি দেওয়ার সাজ কমপ্লিট। তো রিংটা পরে নিই। কেমন লাগছে আমাকে এবার সাইজে দেখো। আর ফুল লুকটা আমি বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটাই হচ্ছে স্বল্প পরিমাণের কিছু প্রোডাক্ট দিয়ে সুন্দরতম একটা দিনের বেলার সাজ। তো বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি করে এইভাবে সাইজে তোমরা বেরোতে পারবা অঞ্জলি দেওয়ার জন্য। এবার আমার অঞ্জলির লুকটা কিছুটা এরকমই, মানে এরকমই হবে। আমার বেশ ভালো লাগতেছে। চুলটা ফুল টুল লাগাইলে হয়তো ভালো লাগবে, আমি লাগাবো না ফুল টুল। যাই হোক, দেখে নাও। এখন বললাম না, বলছিলাম না যে ফাউন্ডেশনটা একটু পরেই আমার শরীরের কালারের হয়ে যাবে না। এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফাউন্ডেশন। তো এই যে কেমন লাগছে দেখো মেকআপটা। তো চলো, ফুল লুকটা আমি তোমাদেরকে বাইরে বের হয়ে দেখাবো, এখানে দেখানো যাবে না। দেখতে থাকো। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন, গোটা দেখা দিচ্ছে?
আমার ভিডিও বানানো শেষ, সব কিছু শেষ, আমার তো অবস্থা পুরো শেষ। এই যে রোদ আর গরম, হাঁটতে পারতেছি না আমি এইভাবে। পুড়ে গেল গা। মানুষ পূজার আগে হচ্ছে গিয়ে স্কিন কেয়ার করে, আমি স্কিন পুরাই। যাই হোক, টাটা, বাই বাই। কেমন লাগলো বইলো, আরও কোনো মেকআপের ভিডিও চাইলে বইলো, টাটা বাই।